ছাত্র জনতা ও এনসিপির সর্বশেষ অবস্থান ইঙ্গিত দেয় এপ্রিলে নির্বাচন নাও হতে পারে। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এপ্রিলের প্রথমার্ধে। একই সাথে জুলাই মাসে জুলাই সনদ হবে এই প্রতিশ্রুতিও দিয়েছেন, যদি এরকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল কিন্তু হয়নি। জুলাই সনদ এটা সহজ বিষয় না, এটা জটিল বিষয়। এটা নিয়ে অনেকে একতলাপ হবে, কোন পদ্ধতিতে হবে, আগে পর্দার অন্তরালে ঐক্যমত হয়ে সবাই একসাথে পাবলিশ করবে, না সরকার ঘোষণা করার পরে সাইন করার আহ্বান জানাবে, নানান জটিলতা আছে, একমত হওয়া কঠিন। আর নতুন বাংলাদেশ, জুলাই ভিত্তিক রাজনীতি, জুলাই সনদ এগুলো হলে বিএনপির রাজনীতি থাকে না। এই জায়গাটায় বিএনপির জন্য এটা মানতে যথেষ্ট কষ্ট হবে। সেক্ষেত্রে আবার ছাত্র জনতাও জুলাইয়ের স্পিরিট বা জুলাইয়ের হক আদায় ছাড়া তারা কোনো নির্বাচন মানবে না। তারা এটা নির্বাচনের সাথে শর্ত জুড়ে দিচ্ছে। এই যে শর্ত জুড়ে দেওয়া, এটাই ইঙ্গিত দেয় যে নানান শর্তের বেড়াজালে এপ্রিলে নির্বাচন হবে না, আটকে যাবে। আর এই ছাত্র জনতার পার্টি এনসিপি, তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে অ্যাটলিস্ট জুলাই বাস্তবতার নিরিখে নির্বাচন বাংলাদেশে হতে পারে না, হবে না। কোনো সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গ্রহণযোগ্য হবে না। যারা বিপ্লব করে দিল তারা নির্বাচন না, এটা কিসের নির্বাচন? যদিও এদের যে ভোট আছে বেশি তা না, এরা এখন পর্যন্ত ছোট দল, বিএনপি জামাতের তুলনায় কিছুই না, কিন্তু তারপরও এদেরকে বাদ দিয়ে নির্বাচন লেজিটিমেসি পাবে না, কেউ মানবে না। এজন্য এই এনসিপি, ছাত্র জনতা, এদের পার্টিসিপেশন ইলেকশনে মাস্ট। কিন্তু বিভিন্ন শর্তের বেড়াজালে তাদের কারণে দেখেন নির্বাচনের বিরোধিতা বা এপ্রিলে যদি নির্বাচন না হয়, সবচাইতে মূল কারণ থাকবে ছাত্র জনতার অবস্থান। কারণ নির্বাচনের নামে লাশ পড়বে, সে আগের পুরনো দৃশ্য, কালো টাকা, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, মারামারি করে ভোট নিয়ে যাবে, যার পেশি শক্তি আছে সে ভোটে জিতবে, এজেন্টকে বের করে দিবে। ওইরকম কোনো নির্বাচন ছাত্র জনতা হতে দিবে না। ওইরকম নির্বাচন লক্ষণ দেখা দিলেও এরা নির্বাচন স্থগিত করার মতো ঘটনা ঘটিয়ে দিবে, স্থগিত করার দাবিতে হরতাল অবরোধ করবে যে নির্বাচন মানি না। এই এনসিপি করবে এবং ছাত্র জনতাকে আহ্বান জানাবে, এরা সারা দিবে মার্চ ফর ঢাকা টু স্টপ নির্বাচন হতে পারে। কারণ তফসিল ঘোষণা করার পর দেখবেন যে বিএনপি দুই গ্রুপে রক্তারক্তি, ওটা দেখেই জাতি বলবে নির্বাচন চাই না। খবর, জুলাই সনদ ঘোষণাপত্র হলে ঘোষিত সময় নির্বাচনে আপত্তি নেই এনসিপি। মানে একটা হচ্ছে খুশি, যেমন জামাত চরমনাই হচ্ছে খুশি, আর এনসিপি হচ্ছে যে আপত্তি নেই, চলে। আর বিএনপি তো আসলে জাতীয়তাবাদী হতাশা পার্টি, বিএনপির কথা বাদ, যে আপত্তি নেই চলে, তাও আবার কন্ডিশনাল, যে আপত্তি নেই চলবে, তবে এটা হতে হবে। এখন জুলাই সনদ হলেই তো হবে না, জুলাই সনদ তো মনমত হতে হবে, ওদের পছন্দ হতে হবে। জুলাইয়ের মূল স্টেক হোল্ডার তোরা, আপনি এটা অস্বীকার করতে পারবেন। আমি এনসিপি তীব্র ক্রিটিক করি, সমালোচনা করি। এর মানে এই নয় যে জুলাই আন্দোলনে এই হাসনাত শারজিদের অবদানকে খাটো করি, নেভার। জুলাই আন্দোলনের মূল নেতা হাসনাত শারজি, সাদিক কায়েমরা। এখন সাদিক কায়েমরা তো আর এনসিপি করে না, কিন্তু হাসনাত শারজিদটা করেন, আসিফ নাহিদ, এরাই মূল নেতা, এদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ওদের যদি পছন্দ হয়, এনসিপির নেতারাই জুলাইয়ের মূল নেতা, ওদের নেতৃত্বেই জামাত সহ সবাই আন্দোলন করেছে। আন্দোলনের বা জুলাই আন্দোলনের সবাই গুরুত্বপূর্ণ, সবাই এনসিপিতে গিয়েছে। এখন কেউ কেউ আরেকটা সংগঠন করেছে আপ বাংলাদেশ, ওখানে কেউই জুলাই আন্দোলনের মূল নেতা ছিল না, একজনও ওখানে জুলাই আন্দোলনের মূল নেতা নেই। এরা ছিল ওই হাসনাত শারজিদের অধীনের নেতা, অথবা আপ বাংলাদেশে যারা আছে তারা 50 জনের মধ্যেও পড়ে না, টপ 50 লিডার্স এর মধ্যেও পড়ে না জুলাই আন্দোলনের। একবারে টপ 50 লিডার্স বা 100 লিডার্স সব এনসিপি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ওদের নানান দৃষ্টিভঙ্গি বা পলিটিক্যাল বিভিন্ন অ্যাপ্রোচ আমরা সমালোচনা করি এবং করব। অতএব এই এনসিপির যদি পছন্দ না হয়, আর প্রফেসর ইউনূস সব জায়গায় এদেরকে ডাকেন কেন? এই বাস্তবতা থেকে যে ওরা এই বিপ্লবী নেতৃত্বদানকারী দল, সেখানে জুলাই সনদে যদি ওরা পরিপূর্ণভাবে একমত না হয়, এই এনসিপি যদি রাজি না হয়, তাহলে নির্বাচনে আপত্তি। এই কথার অর্থ কি? জুলাই সনদ ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে আপত্তি নেই, আর যদি জুলাই সনদ ঘোষণাপত্র মনমতো না হয় তাহলে আমরা ওটা নির্বাচন মানি না।
আপত্তি আছে। আর ওরা আপত্তি করলে সে নির্বাচন করার সাহস বা কারণে, এবং সেটা হবেই না। এনসিপি আপত্তি করলে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, কথা ক্লিয়ার। এবং আমার ওই বারবার একই কথা বলি যে এপ্রিলে নির্বাচন হবে না। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এমন ঘোষণাপত্রের পর প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ঘোষিত সময়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও গৃহীত সংস্কার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেই সময় নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দেখেন, জুলাই সনদ ঘোষণাপত্র এটা ডিক্লেয়ার করতে হবে, সাইন হতে হবে, এবং সেটা বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের ক্ষেত্রেই তো বলবে যে বাস্তবায়ন এখনো হয় নাই, বা এটা বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয়। এই জায়গাটা থেকে বোঝা যায় যে এপ্রিলে নির্বাচন ওরাই মানবে না, হতে দিবে না। ক্লিয়ার কথা, লিখে রাখেন। এই জুলাই সনদ বাস্তবায়ন বলতে যে বোঝায়, এটা পছন্দ হবে না, এটা ওই টাইমের মধ্যে আদৌ সম্ভব নয়। এবং নির্বাচনের জন্য যে পরিবেশ প্রত্যাশা করে জনগণ, রাজনীতির যে কালচার প্রত্যাশা করে, এগুলো এই সময়ের মধ্যে আদৌ সম্ভব নয়। এনসিপি সদস্য আক্তার হোসেন বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এর আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য আসবে। এরপরও যদি ঘোষিত সময়সীমার মধ্যে এসব বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। জুলাই সনদের ভিতরে অনেক কথা থাকবে, যে কথাগুলো বাস্তবায়ন করতে হবে। এরপরে বলবে যে না, নির্বাচন হবে, কিন্তু আমরা গণপরিষদ নির্বাচন চাই। ওরা তো গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন থেকে ফিরে আসেনি। এবং এই এনসিপির ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন আগে কোনো জাতীয় নির্বাচন হতেই দেওয়া হবে না, হতেই দিবে না। অতএব এপ্রিলে নির্বাচন, এটা আমি মনে করি আকাশ কুসুম কল্পনা, পাও কথা। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি শুরু থেকে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন দাবি জানায়। এখন এই গণপরিষদ কেন্দ্রিক প্রত্যাশা জুলাই সনদে বাস্তবায়ন হতে হবে, নইলে এই জুলাই সনদেই তারা মানবে না। জুলাই সনদ না মানলে নির্বাচন হতে প্রশ্নই আসে না। অতএব নির্বাচনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রেডি থাকেন, এই নির্বাচন হবে না। তো ফাও প্রস্তুতি নিয়ে লাভ নেই। এমনি রুটিন প্রস্তুতি সবসময় প্রার্থী ঠিক থাকে, এটা জামাত যেটা করে 12 মাস, দ্যাটস গুড, কিন্তু নির্বাচন হচ্ছে না। তাদের রাজনৈতিক এজেন্ডা রয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করার প্রস্তাব, পাশাপাশি এই জায়গা থেকে একটু ছাড় দেবে। এমনকি জামাত চরমনাইতে এই জায়গাটা থেকে ছাড় দেবে। তারা যতই আলহামদুলিল্লাহ বলুক, খুশির বন্যা জামাত চরমনাইতে তাদের প্রস্তাব অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু এই যে স্থানীয় সরকার নির্বাচন, এই জায়গাটা থেকে তো তারা ফিরে নাই, এই জায়গাটা তারা আছে। এছাড়া পাশাপাশি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি আছে। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী বিচার এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কারকে তারা নিজেদের প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে। এই জায়গাগুলো থেকে দর্শক, এই ছাত্র জনতা এনসিপির সর্বশেষ অবস্থান ইঙ্গিত দেয় যে এপ্রিলের মধ্যে কোনো নির্বাচন হবে না।